নমস্কার বন্ধুরা, কৃষ্ণা পিয়াস কিউট গোপাল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি নৃসিংহ চতুর্দশী তিথিতে কিভাবে নৃসিংহ জয়ন্তী পালন সম্ভব সেই সংক্রান্ত ভিডিও নিয়ে। তো চলুন বন্ধুরা, ভগবান নৃসিংহদেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, যেহেতু নৃসিংহ জয়ন্তী শুরু হচ্ছে বাংলার 7ই জ্যৈষ্ঠ 2024 অর্থাৎ ইংরাজির 21শে মে তারিখে বিকেল 4:52 থেকে এবং সমাপ্ত হচ্ছে বাংলার 8ই জ্যৈষ্ঠ বুধবার সন্ধ্যাকালীন সময় 6:08 ইংরাজির 22শে মে 2024। তাই নৃসিংহদেবের পূজা সন্ধ্যাকালীন সময় করাই উত্তম। তবে যে স্থানে পূজা করবেন অবশ্যই পূজার সেই স্থানে অষ্টদল পদ্ম অঙ্কন করে নিতে হবে। এবং নৃসিংহদেবকে আমি যেহেতু অভিষেক দিয়েছিলাম তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটি পাত্রে দুধ, ঘি, মধু, শর্করা এবং দই ইত্যাদির সাথে তুলসীপত্র দিয়ে করে নিয়েছিলাম অভিষেক। এবং অভিষেকের সময় অবশ্যই বলতে হবে জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব। এবং অভিষেক করার পর প্রভুর পাদপদ্ম, মুখশ্রী এবং অভিষেক করার সময় প্রভুর পাদপদ্ম, মুখশ্রী এবং সর্বাঙ্গ স্মরণ করে নিয়ে আরতি করে দিয়েছিলাম ভগবানকে অভিষেক। সাথে ভগবানের ছবিকে অগুরু এবং গোলাপ জল সহিত সুন্দর করে নিয়েছিলাম মুছে। ভগবানের অভিষেক করা দুগ্ধ আপনারা চরণামৃত হিসেবে পান করতে পারেন, নয়তো তা কোনো গাছের গোড়াতেও দিয়ে দিতে পারেন। এরপর ভগবানের নাম নিয়ে তার উদ্দেশ্যে জ্বালিয়ে নিলাম একটি ঘৃতবাতি। ভগবান নরসিংহদেব ঘৃতবাতিতে অত্যন্ত প্রসন্ন হন। এরপর সেই ঘৃতবাতি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার পর ভগবানকে জল নিবেদন করে ভগবানের এক পাশে রেখেছি জলশঙ্খ ও আর এক পাশে রেখেছি দক্ষিণাবর্ত শঙ্খ। এরপর ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হবে ভগবানের অতীব প্রিয় পনকম, যা প্রস্তুত করতে প্রয়োজন হয় লেবুর রস, আদার রস, সামান্য পরিমাণ এলাচ ও গোলমরিচ গুঁড়ো এবং কেশর, গুড় ও ঠান্ডা জল। এবং পনকম নিবেদনের সময় অবশ্যই তাতে তুলসীপত্র নিবেদন করতে ভুলবেন না। এরপর ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হবে ফল। আমি 3 রকম ফল নিবেদন করেছি, তবে ভগবান নরসিংহের উদ্দেশ্যে অবশ্যই আম ফল নিবেদন করতে ভুলবেন না, এটি ভগবান নৃসিংহদেবের অতীব প্রিয়। আর সাথে আমি আমাদের গাছে হয়ে থাকা একটি চেরি ফলও নিবেদন করেছি। এরপর শুরু করতে হবে ভগবান নৃসিংহদেবের মূল পূজা। পিত রঙের ফুল দিয়ে খুব সুন্দর করে ভগবান নৃসিংহদেবকে সাজাতে হবে। এবং এরপর ভগবান ও প্রহ্লাদ মহারাজের ললাটে দিতে হবে চন্দন তিলক। আমি নৃসিংহদেবের পায়েও দিয়েছি চন্দন লেপন। এবং এরপর আমি ভগবানকে নিবেদন করা ফলের উপরে দিয়েছি তুলসীপত্র ও চন্দন তিলক। বন্ধুরা, আমরা অনেকেই জানি যে নীল অপরাজিতা পুষ্প ভগবান মহাদেব ছাড়া ভগবান শ্রীবিষ্ণুরও অতীব প্রিয়, এটি অনেকেই জানেন না। তবে নৃসিংহ চতুর্দশীতে ভগবান নরসিংহকে নীল অপরাজিতায় 108টি নিবেদন করতে হয়। তবে অনেক সময় এটি সম্ভবপর হয় না, তাই আমি 8টি নীল অপরাজিতা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেছি চন্দন লেপন করে। এবং অবশ্যই জলশঙ্খ ও দক্ষিণাবর্ত শঙ্খের উপরে তুলসীপত্র নিবেদন এবং চন্দন লেপন করতে হবে। এই দিন ভগবানের উদ্দেশ্যে 108টি তুলসীপত্র নিবেদন করা অত্যন্ত শুভ, কিন্তু অনেক সময় সম্ভব না হলে আমার মতো 8টি তুলসীপত্র চন্দনসহ ভগবানকে নিবেদন করতে হবে। এরপর আমি ভগবানকে অঞ্জলি প্রদান করে নেব এবং প্রহ্লাদ মহারাজকে অবশ্যই তুলসীপত্র পুষ্প নিবেদন করতে ভুলবেন না। এরপর আমি ভগবানকে প্রসাদ নিবেদন করেছি, সাথে অবশ্যই দিয়েছি তুলসীপত্র। যদিও এই দিন ভগবানকে দুগ্ধ বা ক্ষীর জাতীয় প্রসাদ নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে এবং ভগবানকে অবশ্যই একটি পদ্মপুষ্প নিবেদন করতে হবে। যদিও আমি আজকে একটি শ্বেত পদ্মপুষ্প নিবেদন করব ভগবানকে, তার জন্য আমি শ্বেত পদ্মপুষ্প নিয়ে তাতে চন্দন লেপন করে নিয়ে তা আমি ভগবানকে নিবেদন করেছি, সাথে দিয়েছি তুলসীপত্র। এরপর ভগবানকে পুষ্পমালা নিবেদন করে নেব কর্পূর আরতি, পঞ্চপ্রদীপ আরতি, পুষ্প আরতি, জলশঙ্খ আরতি, ধূপ বা গন্ধ আরতি এবং সর্বশেষে করতে হবে চামর আরতি। আপনারা চাইলে চামরের পরিবর্তে ময়ূর পাখা দিয়েও আরতি করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এরপর ভগবানের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করে নিয়ে ভগবানকে প্রণাম জানাতে হবে এবং বলতে হবে প্রণাম মন্ত্র, যা হলো উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্ত সর্বোতমুখম
নৃসিংহম বিষ্ণুম ভদ্রম মৃত্যুম নমামিহম। এবং সর্বশেষে ভগবানের উদ্দেশ্যে দিতে হবে সুগন্ধি ধুনো, যা জ্বালাতে হবে। আমার পক্ষে ধুনোর যাবতীয় সাজ সরঞ্জাম জোগাড় করা সম্ভবপর হয়ে ওঠেনি, তবে মঙ্গলদ্বীপের কাপ ধুনো আমি জ্বালিয়ে নিয়েছিলাম। ধুনোতে আমি দিয়েছিলাম কর্পূর ও সামান্য পরিমাণ অগুরু। তা দিয়ে আমি ধুনো জ্বালিয়ে নিয়ে তা ভগবানের উদ্দেশ্যে আরতি করে নিয়েছিলাম। এবং পূজা শেষে আমি ভগবান নৃসিংহদেবের ৮তর শতনাম জপ করে নিয়েছিলাম, যা অত্যন্ত শুভ। ভগবান নৃসিংহদেবের ৮তর শতনাম হল ওং নরসিংহায় নমঃ, ওং মহাসিংহায় নমঃ, ওং দিব্যসিংহায় নমঃ, ওং মহাবলায় নমঃ, ওং উগ্রসিংহায় নমঃ, ওং মহাদেবায় নমঃ, ওং স্তম্ভজায় নমঃ, ওং উগ্রলোচনায় নমঃ, ওং রৌদ্রায় নমঃ, ওং सर्वाधुभूताय नमः, ओं श्रीमते नमः, ओं जोगनन्दाय नमः, ओं त्रिविक्रमाय नमः, ओं हरये नमः, ओं कोलाहलाय नमः, ओं चक्रिणे नमः, ओं विजयाय नमः, ओं जयवर्धनाय नमः, ओं महानन्दाय नमः, ओं पंचकाननाय नमः, ओं परब्रह्मणे नमः, ओं अघोराय नमः, ओं घोरविक्रमाय नमः, ओं जलन्मुखाय नमः, ओं महज्जलाय नमः, ओं जलमालिने नमः, ओं महाप्रभवे नमः, ओं नीतोलक्षाय नमः, ओं सहस्राक्षाय नमः, ओं दुर्निरीक्षाय नमः, ओं प्रतापनाय नमः, ओं महादृष्टायुधराय नमः, ओं प्रज्ञाय नमः, ओं चण्डकोपिने नमः, ओं सदाशिवाय नमः, ओं हिरण्यकशिपुध्वंसिने नमः, ओं दैत्यदानवभञ्जनाय नमः, ओं गुणभद्राय नमः, ओं महाभद्राय नमः, ओं बलभद्राय नमः, ओं करालाय नमः, ओं विकरालाय नमः, ओं विकर्ते नमः, ओं सर्वकृतकाय नमः, ओं शिशुमाराय नमः, ओं त्रिलोकात्मने नमः, ओं ईशाय नमः, ओं सर्वेश्वराय नमः, ओं विभवे नमः, ओं वैरवडम्बराय नमः, ओं दिव्याय नमः, ओं अच्युताय नमः, ओं माधवाय नमः, ओं अध्यक्षजाय नमः, ओं अक्षराय नमः, ओं सर्वाय नमः, ओं वनमालिने नमः, ओं वरप्रदाय नमः, ओं विश्वम्भराय नमः, ओं अद्भुताय नमः, ओं वाव्याय नमः, ओं श्रीविष्णवे नमः, ओं पुरुषोत्तमाय नमः, ओं अनघास्त्राय नमः, ओं नखास्त्राय नमः, ओं सूर्यज्योतिषे नमः, ओं सुरेश्वराय नमः, ओं सहस्रबाहवे नमः, ओं सर्वज्ञाय नमः, ओं सर्वसिद्धिप्रदायकाय नमः, ओं वज्रदंष्ट्राय नमः, ओं वज्रनखाय नमः, ओं परन्तपाय नमः, ओं सर्वमन्त्रकरूपाय नमः, ओं सर्वयन्त्रकर्तकाय नमः, ओं सर्वयन्त्रविदारकाय नमः, ओं अव्यक्ताय नमः, ओं सुव्यक्ताय नमः, ओं भक्तवत्सलाय नमः, ओं वैशाखशुक्लद्भुताय नमः, ओं शरणागतवत्सलाय नमः, ओं उदरकीर्ताय नमः, ओं पुण्यात्मने नमः,
ॐ महात्मने नमः। ॐ चण्डविक्राय नमः। ॐ वेदत्राय प्रपूज्याय नमः। ॐ भगवते नमः। ॐ परमेश्वराय नमः। ॐ श्रीवत्सङ्काय नमः। ॐ श्रीनिवासाय नमः। ॐ जगद्व्यापिने नमः। ॐ जगन्नाय नमः। ॐ जगत्पालाय नमः। ॐ जगन्नाथाय नमः। ॐ महाकायाय नमः। ॐ दिरूपवृते नमः। ॐ परमात्मने नमः। ॐ परञ्ज्योतिष नमः। ॐ निर्गुणाय नमः। ॐ निकेशरीने नमः। ॐ परमात्माय नमः। ॐ परत्वताय नमः। ॐ परमाध्वने नमः। ॐ सच्चिदानन्दविग्रहाय नमः। ॐ सर्वात्मने नमः। ॐ धीराय नमः। ॐ प्रह्लादपालकाय नमः। ॐ लक्ष्मीनरसिंहाय नमः। বন্ধুরা, সেদিনের মতো আমার নৃসিংহ চতুর্দশীর পূজা আমি করেছিলাম সমাপ্ত। তো বন্ধুরা, আপনারাও যারা নৃসিংহ চতুর্দশীর পূজা কিভাবে করবেন বা কিভাবে কোন নিয়মে পালন করে পূজা সম্পন্ন করবেন তা যদি বুঝতে না পারেন বা কোনো সমস্যার সম্মুখীন হন, তবে আশা করি এই সহজ ভিডিওটি আপনাদের কাজে সহযোগিতা করবে। ধন্যবাদ। কিভাবে খুব সহজেই এবং খুব সরলভাবে কোন সহজ মন্ত্রের মাধ্যমে নৃসিংহদেবের পূজা অর্চনা করবেন সেই সংক্রান্ত ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে এবং ভিডিওটি ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না, যাতে এরকম নিত্য নতুন তথ্যমূলক ভিডিও আপনারা সহজেই পেতে পারেন। ধন্যবাদ।